দিনে দুপুরে এভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে লক্ষ্মীপুরে বিশিষ্ট সংস্কৃতিকর্মী ও চিত্রশিল্পী এস.এম. জাহাঙ্গীরের বাড়ির সীমানা প্রাচীর তথা বাউন্ডারি ভাঙতে দেখা যায় প্রতিবেশী মোস্তফা ও তার ছেলে রাকিব সংঘবদ্ধ সন্ত্রাসী দল নিয়ে। আমার 3 বারে বাড়ি মানে লাথি দিছে, বাড়ি দিছে, আমার গায়ে আসি পড়ছে, আমার হাতে আসি পড়ছে। ওরা যেভাবে হুমকি ধমকি দিছে আমরা তো ভয়ে সবাই। কি বলে হুমকি ধমকি দিছে? ওরা বলতেছে যে আমরা যদি বাসা থেকে বের হই আমাদের উপর আক্রমণ করবে, এরপরে আমাদেরকে গুম করে ফেলবে, হত্যা করে ফেলবে। তোরা আমাদেরকে চিনস, আমরা কতদূর যেতে পারি, আমাদের রাজনৈতিক একটা পাওয়ার আছে। ওরা এগুলা বলে আমাদের উপরে হামলা করতেছে। আমরা নিজেদের মতো বাসাতে ছিলাম, হঠাৎ করে আমাদের উপর আসি আক্রমণ। এটার আমরা সুস্থ বিচার চাই। এখান পর্যন্ত আমাদের বাউন্ডারি ছিল, আর যারা ওই পাশে আঠিয়াতলি তারা এসে আমাদের এটা বাউন্ডারিটা ভেঙে দিছে। হ্যাঁ, আর আমাদের গায়ের দিকে আসছে, আমাদের সাথে খারাপ আচরণ করছে। আশেপাশে অনেক মানুষ ছিল। দীর্ঘদিন থেকে এখানে বসবাস করে আসছি। আমার এই পাশে বাম পাশে যে খুঁটিটা দেখছেন এটার উত্তর পাশে এটা হলো মৌজুপুর মৌজা, আর আমার এই বাম পাশে এই খুঁটির পর থেকে এটা হলো আঠিয়াতলি মৌজা। সম্পূর্ণ ভিন্ন মৌজার মানে একজন মানুষ সে আমার সীমানার ভিতরে দাবি করে তার জমি আছে এই বলে সে এর আগে পরিমাপ করে আমরা এখানে বাউন্ডারি দিয়েছি, সে রাতে মানে আমাদের বাউন্ডারি খুঁটি ভেঙে ফেলে। সর্বশেষ এসে আজকে আমাদের আবার সেই পুনরায় বাউন্ডারির আমাদের যে বাউন্ডারি ছিল, টিনের বেড়া ছিল, তারা অনেকজন মানে গুন্ডা পান্ডা নিয়ে এসে, সন্ত্রাসী নিয়ে এসে আমার বাড়ির বাউন্ডারি ভেঙে ফেলে। কারা তারা? রাকিবের বাবা মুস্তফা এবং অন্যরা হলো গং। আমি তাদের একজনকেও চিনি না। আমার সাথে খারাপ আচরণ করেছে, আমার ওয়াইফের সাথে খারাপ আচরণ করেছে, আমার মেয়ের সাথে খারাপ আচরণ করেছে। মহিলা করে নিয়ে আসছে, মহিলারা অষ্টি ভাষা গালাগালি আমার মেয়েরে করছে, আমারে করছে, আমার ছেলে সন্তানেরে করছে। আমারে খুব আমারে জোতা দিয়ে ফিটবো, আমারে মারবো, ধরবো, লাত্তি দিছে। আর টিন যে ওনার গাত পড়ি, ওনার হাত নাকি সার্ভেয়ার ধারা জমির সঠিক পরিমাপ করে সীমানা নির্ধারণ করা হলেও তা মানতে চান না মোস্তফা ও তার ছেলে রাকিব গংরা। সার্ভেয়ার সহ আসি মাপজোপ করে আমাদেরকে সীমানা অ্যাকোরেট করে দেওয়ার পরও তারা এখন আসি উচ্ছৃঙ্খলভাবে আক্রমণ করে আমাদের এগুলো ভেঙে ফেলছে।